ইদানিং কেমন জানি হয়ে গেছে, নিজের শরীরটার প্রতিও যত্ন করি না, আর শরীরে কেমন জানি একটা অলসতা ভাব চলে আসছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে দেখেন শুক্রবার, তারপরেও আমার কোনো কাজের প্রতি কোনো আগ্রহ নাই। তো আর কেমন জানি হয়ে গেছে শরীরটা। তো আপনাদের ভাইয়া শুক্রবার দিন বাসায় থাকে। তো হচ্ছে এই যে দেখেন সকালবেলায় হচ্ছে পেঁয়াজ, রসুন, আলু, আদা এগুলো সব কিছু নিয়ে আসছে ঘরে। আদা, রসুন, পেঁয়াজ ছিল না, তো হচ্ছে শেষ হয়ে গেছিলো। তো ওগুলো একটু ঢেলে নিলাম। আর আমি কদিন হলো মানে ঘর দুয়ার পরিষ্কার করতে ঠিক মতো পারি নাই, অসুস্থ ছিলাম। তো আমার ঘর দুয়ারগুলো অনেক ময়লা হয়ে গেছিলো। আর যে চৌকির নিচে এগুলো জিনিসপাতি রাখি, তো দেখি অনেক ময়লা পড়ে গেছে। তাই ভাবলাম এগুলো একটু সাইড করে রেখে তারপরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেই। আর আমার ইদানিং কেমন জানি হয়ে গেছে, নিজেকে কেমন জানি অলসতা লাগে। দেখা যায় কি কোনো কিছু ভালো লাগে, কোনো কিছু খেতে ইচ্ছা করে না। একটু জ্বরের মুখ থেকে উঠেছি, মানে জ্বরের থেকে উঠেছি, তো আর জ্বরের মুখে কোনো কিছু খেতে ইচ্ছা করে না। শরীরে এমন অলসতা লাগে, মন চায় খালি শুয়ে বসেই থাকি, কোনো কাজই করতে ইচ্ছা করে না। মনে হয় কেউ কাজ করে রান্নাবান্না করে দিলে একটু ভালো লাগতো। তো যাই হোক, কে দেবে, নিজের কাজ নিজেকেই করতে হয়। আর শুক্রবার মানে তো বোঝেনি, শুক্রবার মানে কাজ আর কাজ। তো আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে সেদিনে কাজের শেষ নেই। এদিকে আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, আর জ্বর মানে কমে গেছে, তারপরে শরীরটা দুর্বলতা মানে কমে নাই, মানে উঠে দাঁড়াতেই পারতাছিলাম না। আর এই ভিডিওটা ছিল শুক্রবারের দিনের, তো আমার মানে ভিডিও মানে আপলোড দিতেও দেরি হয়ে গেছিলো। তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা ছেড়ে দিই। তো ওই যে ছেলের রুমটা পরিষ্কার করে রেখে এসে আবার আমার নিজের রুমটা পরিষ্কার করবো। তো তার আগে দেখেন ওষুধপাতি খাইছি, এগুলো সব এলোমেলো করে রাখছি, এগুলো একটু ড্রেসিংয়ের উপরে গুছিয়ে নিই। তো আমার মেয়ে আবার বারবার এগুলো মানে ধরে বের করবে, ও এখানে সাজবে গুজবে সব কিছু করবে। তো ছেলে মেয়েকে বের করে দিয়ে আমি আবার হচ্ছে যে ঘর দুয়ারগুলো, নিজের ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নেব। আর কোনো কিছুই করতে ইচ্ছে করে না, মানে সারাক্ষণ মানে এই যে সকালে মানে রান্নাবান্না করেছি, রান্নাবান্না করে তারপরে যে শুয়েছিলাম। তো ভাবলাম যে কাজগুলো তো করতে হবে, নিজে না করলে তো দেখা যাবে যে পরবর্তীতে মানে নিজেকেই মানে কাজ রেখে দিয়ে আমার আবার ভালো লাগে না। এই পরে করলেও আমাকেই করতে হবে, আগে করলে আমাকেই করতে হবে। তাই ভাবলাম যে বসে না থেকে আগে কাজগুলো করে নেই। আর ওইদিকে শুক্রবার দিন তো তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। আপনাদের ভাইয়া আছে, দুপুরে এসে খাবে, নামাজ পড়ে এসে, সেজন্য হচ্ছে সব কাজকর্মগুলো আগেই করে রেখে দেই। তো ওনারা এসে শুধু হচ্ছে মানে খাওয়া দাওয়া করবে। আর উনি তো বাহিরে চলে গেছে, তো ওনার ডিউটি পড়ে গেছে শুক্রবার দিন, তারপরে ওনাকে যেতে হয়েছে। তো যাই হোক, এরপরে যে আমি ঘর দরগুলো পরিষ্কার করে নিলাম, নেওয়ার পরে যে দেখি বারান্দার মাঝে অনেকগুলো ময়লা। আর যে মুরগির বাচ্চা কিনেছি, সেই মুরগির বাচ্চাগুলো বাহিরে রেখে তারপরে ঝাড়ু দিচ্ছি। আর ওরা যে খাবার খায়, দেখা যায় কি খাবার ছিটে ছিটে ফালায়, এতে ওই যে বারান্দাতে রেখেছিল, ময়লা হয়ে গেছিলো। তাই ভাবলাম বারান্দাটা সহকারে পরিষ্কার করে নেই। তো ওই যে আমি ভিডিও দিচ্ছিলাম, আর যে আমার বাহিরে অনেক শব্দ হচ্ছিলো, এগুলো হচ্ছে ইয়া করে মানে ভিডিওতে আসতে পারে, আপনারা কিছু মনে করবেন না। তো আমি যে রুমটা একটু পরিষ্কার করে নিয়েছি, আমার ছেলের রুমটা আগেই মুছেছিলি, আর এখন নিজের রুমটা যে পরিষ্কার করে নিলাম। আর এই কয়দিন আমি রুমটা মুছতেও পারি নাই, মানে আমার এত কষ্ট লাগে, মানে উঠে যে মুছে বসে বসে মুছবো, পরিষ্কার করবো, এগুলো কোনো অনেক মানে কষ্ট হয়েছিল। তাই ভাবলাম আজকে যেহেতু শুক্রবার, তো মুছে বসে নিই। আর এদিকে দেখি পাশের বাসা ভাবি আমাকে মিষ্টি দিয়েছে, কিসের মিষ্টি জিজ্ঞাসা করি নাই। তো যাই হোক, মেয়েকে মিষ্টি দিয়ে আমি এই যে রান্নাবান্না কাজে গেলাম। তো আজকে হচ্ছে ডাল আর করলা ভাজা আর মুরগি মাংস দুপুরের জন্য রান্নাবান্না করব। তো তার জন্য এই যে দেখেন মাংস মশলাটা কষে নিয়েছি, নেওয়ার পরে যে মাংসগুলো দিয়ে, আর আমার আলু খেতে ইচ্ছে করে মাংসতে, তাই ভাবলাম যে আলুটা দিই। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার আল্লাহ হাফেজ।